আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। এসএমএস আইডিটাসের পক্ষ থেকে আমি সুলতান মাহমুদ আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের এক্সেলের 5 নম্বর ক্লাস চলতেছে। তো 5 নম্বর ক্লাসে বা ক্লাস নম্বর 5-এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেজাল্ট শিট। তো আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। রেজাল্ট শিট তৈরি করতে হয়। তো আমরা রেজাল্ট শিট তৈরি করব কয়েকটা ধাপে এবং কয়েকটা পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যে রেজাল্ট শিটটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বা লেটার এগুলো বের করা যায় সেই বিষয়টা। তো চলুন শুরু করি। প্রথমে আমরা চলে যাব স্টার্ট, এখান থেকে অল প্রোগ্রামস বা অল অ্যাপস। তারপর আমরা এখান থেকে খুঁজে বের করব ধীরে ধীরে মাইক্রোসফট এক্সেল। এতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এরকম চলে আসছে। দেখেন, আমার সুবিধার্থে আমি প্রথম থেকেই অঙ্কটা তুলে রাখছি, রেজাল্ট শিটটা তুলে রাখছি। তো আপনারা চাইলে এই বিষয়টা, আপনারা রেজাল্ট শিট তৈরি করতে চাইলে অবশ্যই বিষয়টা আপনাদের তুলে নিতে হবে। তো দেখেন, এখানে যে বিষয়টা উল্লেখ করা আছে সেটা হচ্ছে রেজাল্ট শিট। আর এখানে আপনার যে বিষয়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে সিরিয়াল নম্বর, নেম, সাবজেক্ট দেওয়া আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, তারপর দেওয়া আছে টোটাল, তারপর দেওয়া আছে রেজাল্ট। তো আমরা প্রথমেই বললাম আজকে আমরা যে রেজাল্ট শিটটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস এই বিষয়ের উপরে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে বের করব। তো আপনি খেয়াল করেন, সিরিয়াল নম্বর দেওয়া আছে 1 2 3 4, নেম, নামের মধ্যে দেওয়া আছে 4টে নাম, সাবজেক্টের নাম দেওয়া আছে 4টে। তো দেওয়ার পর এখান থেকে সর্বশেষ তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে টোটাল। টোটাল বলতে আমরা জানি সর্বমোট। আর এই সর্বমোট বের করার সূত্রটা মনে হয় কারোরই ভুলে যাওয়ার কথা না, সবারই মনে আছে। তো চলুন কিভাবে সর্বমোট বের করতে হয় বা টোটাল বের করতে হয়। প্রথমে আমরা ব্যবহার করব ইকুয়াল, তারপর ব্যবহার করব সাম, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনাকে যেতে হবে বাংলা। বাংলা দেওয়ার পর এখান থেকে আমরা ইস্টু বা কলন ব্যবহার করব, ক্লিক করব সায়েন্স, আর তার মানে সর্বশেষ সাবজেক্ট। আপনি চাইলে সাবজেক্টের বিষয়টা আরও বাড়িয়ে নিতে পারেন। তো আমি মোটামুটি 4টে দিয়ে আপনাদের দেখাইতেছি, আপনারা অবশ্যই সাবজেক্টগুলো বাড়িয়ে নেবেন। তো সায়েন্সে ক্লিক করছি, দেখেন আমাদের টোটাল মার্ক করে ফেলছে। মার্ক করার পর আপনি কি করবেন, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ, দেন এন্টার। তো দেখেন আমাদের টোটালটা বের হয়ে আসছে। তো তার পাশেই দেওয়া আছে রেজাল্ট। আজকে আমরা যে রেজাল্টটা বের করব সেটা হচ্ছে টোটালের উপর ডিপেন্ড করে বের করব। তো চলেন, আমরা যখন কোনো একটা বিষয় ধরে নেই তখন আমরা ব্যবহার করি ইফ। তো আমাদের আজকে রেজাল্ট শিট বের করতে গেলে বা রেজাল্ট বের করতে গেলে বা গ্রেড বের করতে গেলে আমাদের ইফের সূত্রটা প্রয়োগ করতে হবে। তো চলুন শুরু করি। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনাকে যে বিষয়টা নিতে হবে সেটা হচ্ছে টোটাল। আসলে রেজাল্টটা কার উপরে বের করতেছেন, টোটালের উপরে। এখন আপনি বলবেন টোটালটা কিভাবে। ধরেন আপনার লেটার পাইতে গেলে আনুমানিক আমরা ধরে নিলাম প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 80 থেকে 100 পেতে হবে, মিনিমাম 80। তো আমাদের সাবজেক্ট আছে 4টে, এখান থেকে সাবজেক্ট আছে 4টে। তো এখান থেকে আমাদের যে বিষয়টা নিতে হবে 4 8 32, তার মানে হচ্ছে 320। তো আমাদের এখানে লিখতে হবে কত, 320। যেমন এখান থেকে তাহলে আমাদের টোটালের উপরে টোটালের উপরে যেহেতু বের করব তাহলে আমরা টোটালে ক্লিক করব। ক্লিক করার পর বলা আছে সর্বনিম্ন, তার মানে উপরে থেকে থাকতে পারে, ইজ গ্রেটার দেন ইকুয়াল কত, আমরা বের করছি 320। তো আমরা এখানে লিখব 320। লেখার পর এটাকে আমরা কমা দিয়ে আটকিয়ে দিব। হ্যাঁ, যদি আপনি টোটালের ঘরে 320 বা তার উপরে পান, এই জন্য আপনার আসবে কি লেটার। তো আমরা ইনভার্টেড শুরু, স্টার, ইনভার্টেড শেষ, আর এটা কমার মাধ্যমে শেষ দিব। তো আমাদের একটা সূত্র শেষ মোটামুটি। তো আমরা চলে যাব পরবর্তী সূত্রে। যেমন লেটার পাইতে গেলে আমাদের এটা ব্যবহার করতে হবে সূত্র। তো আমরা ব্যবহার করব ইফ ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে নিব আমরা টোটাল ইজ গ্রেটার দেন ইকুয়াল কত, যেমন 70 করে ধরবো আমরা, 70 থেকে 79, সর্বনিম্ন 70। তাহলে এখান থেকে সাবজেক্ট আছে 4টে, 4 7 28, 280। এটাকে আমরা কমা দিয়ে আটকে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ইনভার্টেড শুরু, এখান থেকে দেব 1ST, ইনভার্টেড শেষ। আমাদের এখানে দুইটা বিষয় শেষ, আমরা এটা কমা দিয়ে আটকে দিব। পরবর্তী অপশন দেওয়া আছে আরও একটা সূত্র, যেমন
সেকেন্ড ক্লাস বের করব। তাহলে আমরা সূত্র লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে ব্যবহার করব টোটাল ইজ গ্রেটার দেন ইকুয়াল কত টাকা ইজ গ্রেটার দেন ইকুয়াল। তো আমরা ধরছি 70, এখন ধরবো আমরা 60 থেকে 69, তাহলে 4 6 24 240 সিঙ্গেল কমা দিয়ে আটকাবো, আটকানোর পর শুরু হবে ইনভার্টেড, এখান থেকে সেকেন্ড ইনভার্টেড শেষ কমার মাধ্যমে সূত্র শেষ। এখন আমাদের আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে থার্ড ক্লাস। তো আমরা এখন চলে যাব ইফ ফার্স্ট ব্র্যাকেট এখান থেকে ব্যবহার করব টোটাল ইজ গ্রেটার দেন ইকুয়াল কত, যেমন আমরা 50 করে 60 করে ধরছি, এখন ধরবো আমরা 50 থেকে 59, তাহলে 4 5 20, তার মানে 200। আপনি এখানে লিখবেন 200 কমা দিয়ে আটকে দিবেন, ইনভার্টেড শুরু 3 আর ডি থার্ড ইনভার্টেড শেষ। তো এটা আমরা কমা দিয়ে আটকে দেব। এখন দেখেন থার্ড ক্লাসের পরে আমার মনে হয় না আর কোনো বিষয় আছে, যদি থাকে সেটা হচ্ছে কি ফেল। তো থার্ড ক্লাসের পর অবশ্যই একটা বিষয় আছে, সেটা হচ্ছে ফেল। তো আমরা এখান থেকে 50 থেকে সর্বনিম্ন 50 থেকে 59 ধরেছি। তো 50-এর পর থেকে একবার 0 পর্যন্ত যা পাবে সবই ফেল। অতএব আমাদের এই বিষয়গুলো লেখার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব, জাস্ট এখান থেকে ইনভার্টেড শুরু করব এবং ফেল লিখে দেব, ফেল ইনভার্টেড শেষ। তারপর আপনি খেয়াল করেন এখন কয়টা ব্র্যাকেট দিবেন, আই মিন ইপের সাথে কয়টা ব্র্যাকেট আছে, একটা, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোটামুটি 4টা ব্র্যাকেট। তো আপনাকে এখানে 4টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে, 1 2 3 4। তো দেখেন আমাদের 4টা ব্র্যাকেট চলে আসছে। আসার পর জাস্ট আপনি কিবোর্ড থেকে এন্টার দিবেন। দেখেন উনি কি চলে পাইছে, কি পাইছে, ফার্স্ট ক্লাস পাইছে, কারণ আমাদের স্টার পাওয়ার জন্য মার্ক দরকার ছিল 320, কিন্তু উনি পেয়েছে 315। তো এখানে 315 পাওয়ার ফলে ওনার চলে আসছে ফার্স্ট ক্লাস। তো আমরা তো প্রথমেই জানি কীভাবে ফিল করতে হয়। তো আমরা কি করব, মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে ফিল অপশনে লেফট বাটনে চাপ দিয়ে ধরে টান দিব। দেখেন আমাদের ফিল অপশনটা চলে আসছে। ঠিক একইভাবে আমরা রেজাল্ট বা গ্রেডের বিষয়টাও নিচের দিকে টান দিয়ে দিব। দেখেন আমাদের এখান থেকে ফার্স্ট ক্লাস স্টার পাইছে উনি, কারণ ওনার রেজাল্ট আসছে টোটাল আসছে 338, আর এখানে হচ্ছে সেকেন্ড ক্লাস, এটা সেকেন্ড ক্লাস। হ্যাঁ, এখন যদি আপনি এই পাশ থেকে নাম্বার কম বেশি করেন, যেমন এখান থেকে আমি দিয়ে দিলাম 47 পাইছি, দিলাম 75, আপনি রাইট ক্লিক করেন, দেখেন সেকেন্ড ক্লাস। যেমন এখান থেকে আপনি দিলেন 52 পাইছি, দিলেন আপনি এখানে, ওনার চলে আসছে ফার্স্ট ক্লাস। তাহলে আমাদের এখান থেকে ধরেন যে 33 দিলাম, তাহলে দেখেন ওনার কি চলে আসছে সেকেন্ড ক্লাস। ধরেন এখানে 82 পাইছে, দিলাম আমি 55, দেখেন কি চলে আসছে থার্ড ক্লাস। তাহলে মোটামুটি আপনার এখান থেকে টোটাল পরিবর্তন হইতেছে, তার সাথে আমাদের গ্রেডটাও পরিবর্তন হচ্ছে। তো আমার মনে হয় না এই অঙ্কটা বুঝতে কারোর কোনো সমস্যা হয়েছে। যদি কোনো সমস্যা হয় সবাই কমেন্টে জানাবেন, যদি কারো কোনো অপশন বুঝতে সমস্যা হয়। আর একটা কথা, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। আজকে এই পর্যন্তই শেষ করছি, সকলেই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, please subscribe my channel SMS IT TAS. Thank you so much.